যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে কোরআন তেলাওয়াতের পর সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের পুনরায় যাত্রা শুরু হলো। স্মরণ করেন মুক্তিযুদ্ধ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো, যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। দেশের গণতন্ত্র রক্ষায় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনোই ফ্যাসিবাদ ও স্বৈরাচার শক্তির সঙ্গে আপোষ করেননি, বলেন তারেক রহমান। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সংসদ নেতা জানান, জাতীয় সংসদই হবে যুক্তিতর্ক, আলোচনা আর দেশের সমস্যা সমাধানের কেন্দ্র। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। পরে প্রথম অধিবেশনের সভাপতি হিসাবে কুমিল্লা 1-এর সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে নির্বাচিত করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। পরে সভাপতি হিসাবে সংসদ পরিচালনা করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মাননীয় সংসদ সদস্য অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।